আমি আমার জীবনের সবথেকে বেশি এফোর্টটা দিয়েছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে কারো সাথে কোনো যোগাযোগ ছিল না এই ভর্তি পরীক্ষার এই সময়টাতে। কিন্তু এরপরেও আমার কোথাও চান্স হয় নাই। আমার এক স্টুডেন্টের পাঠানো একটা মেসেজ পড়তেছিলাম। আচ্ছা, এরপরে সে লিখেছে যে আমার কাছে জীবনটা একদমই মূল্যহীন মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি সব কিছু ছেড়ে চলে যাই। আমি জাস্ট একটা কথা বলতে চাই, তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছ, তোমাদের মধ্যে অনেকের সিনারিওটা সিমিলার টাইপের। তোমরা অনেক পড়াশোনা করেছ, অনেক এফোর্ট দিয়েছ। তুমি তোমার জীবনে সবথেকে বেশি এফোর্ট দিয়েছ এই ভর্তি পরীক্ষার সময়, কিন্তু কোনো কারণে তুমি আসলে হেরে গিয়েছ, তুমি কোথাও চান্স পাও নাই। তার মানে কি এটা আছে তোমার লাইফ এখানেই শেষ? জাস্ট একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই বলে তুমি সব কিছু ছেড়ে চলে যাবা? এই ধরনের চিন্তা ভাবনা করতেছ, এটা একদম বোকার মতো চিন্তা ভাবনা না? একটা বিশ্ববিদ্যালয় তোমার জীবনের সব না। তুমি জাস্ট একটা কথা মাথায় রাখবা যে তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তোমার হাতে আরও একটা সুযোগ আছে, তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। আর যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তোমার হাতে স্টিল একটা সুযোগ আছে, গুচ্ছের পরীক্ষা দিতে পারবা। গুচ্ছেও যদি কোথাও চান্স না হয়, একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাইলে যে একটা মানুষের জীবনের সব কিছু হারিয়ে ফেলে, বিষয়টা এমন না। মানুষের জীবন এত সহজ না। তুমি জাস্ট এমন একটা লোকের দিকে তাকাও যে হয়তোবা জাস্ট নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, এমন একটা ফ্যামিলিতে সে বিলং করে, তার বেসিক এডুকেশনটা সে পায় নাই। তার তুলনায় তো তুমি অনেক কিছু পেয়েছ। জীবনটাকে এত তুচ্ছ করে তোমরা কেন দেখো? একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমাদের কাছে কেন জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট মনে হয়? যেটার কাছে তোমার কাছে নিজের জীবনই তুচ্ছ মনে হয়। সবসময় মনে রাখবা, যা হয় ভালোর জন্যই হয়। আমি একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বলতেছি, আমার অনেক ফ্রেন্ড আছে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, তারা আমার থেকে ভালো অবস্থানে আছে। তাই সবসময় মনে রাখবা, একটা বিশ্ববিদ্যালয় কখনোই তোমার লাইফের আলটিমেট গোল কি হবে, বা তুমি সাকসেস হবে নাকি ব্যর্থ হবে, এই জিনিসটাকে ডিফাইন করে না। মাথা ঠান্ডা রাখো, শান্ত হও,